ফুটবলে 11 জন প্লেয়ার থেকে যারা সবচেয়ে বেশি গোল করে তাদেরকে বলা হয় স্ট্রাইকার। আর এই স্ট্রাইকারদের মাঝে পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে বর্তমান সময়ের মেসি, রোনালদো, নেইমারদেরকে চেনে না এমন ফুটবল ভক্ত হয়তো এই পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই ফুটবল ভক্তদের মাঝে আবার এমন কিছু মানুষ আছে, তাদেরকে যদি বলা হয় বলতো বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার কে, তখন অনেকেই একটু থমকে যায়। কারণ গোলের আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর গোল্ডেন বুট কিংবা ব্যালন ডিওর সবকিছুই থাকে স্ট্রাইকারদের দখলে। তাই আজকের ভিডিওতে মেসি, রোনালদো কিংবা নেইমারদের মতো স্ট্রাইকার নয়, আমরা জানতে চলেছি ফুটবল ইতিহাসের সেরা 10 জন ভয়ঙ্কর ডিফেন্ডার সম্পর্কে, যারা ম্যাচ জেতার নীরব নায়ক, শেষ মুহূর্তের প্রত্যাশা, যাদের ভয়ঙ্কর ট্যাকেলে ম্যাচের ভাগ্য যে কোনো সময় বদলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, 1 নম্বরে যে ডিফেন্ডারটি রয়েছে তাকে দেখার পর আপনি সত্যিই চমকে যাবেন, কারণ সে শুধু একজন ডিফেন্ডার নয়, সে আপনার আমার 16 কোটি মানুষের গর্ব। নাম্বার 10, আশরাফ হাকিমি। বর্তমান সময়ে বিশ্বের সেরা ডিফেন্ডার মধ্যে একজন অন্যতম সেরা ফুলব্যাক, মরক্কোর এই প্রতিভাবান ফুটবলার। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই তারকা বর্তমানে খেলছেন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে। হাকিমের সবচেয়ে বড় শক্তি হলো তার অসাধারণ গতি, নিখুঁত ট্যাকেল এবং ডিফেন্স থেকে আক্রমণে উঠে আসার দক্ষতা। যদিও তিনি রাইট ব্যাক, কিন্তু তার খেলার গতি দলকে নিয়মিত অ্যাসিস্ট ও গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। মরক্কোর জাতীয় দলের বড় মঞ্চে তার পারফরমেন্স প্রমাণ করে দিয়েছে তিনি সত্যি একজন বিশ্বমানের ডিফেন্ডার। নাম্বার 9, মার্সেলো। ব্রাজিলের ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি এবং ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক। রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে তিনি ছিলেন দলের রক্ষণের নির্ভরযোগ্য ভরসা। স্পেনের এই জায়ান্ট ক্লাবের হয়ে তিনি জিতেছেন একের পর এক লা লিগা এবং একাধিক চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। মার্সেলোর সবচেয়ে বড় শক্তি ছিল তার অসাধারণ বল কন্ট্রোল, আক্রমণাত্মক রান এবং ডিফেন্স থেকে খেলা সামনে এগিয়ে নেওয়ার দক্ষতা। লেফট ব্যাক হলেও তিনি ছিলেন একজন প্লেমেকারের মতো। শুধু ক্লাব ফুটবলে নয়, আন্তর্জাতিক ম্যাচেও একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এখন বিশ্ব সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন। সেরা ডিফেন্ডারদের মধ্যে 8 নম্বর রয়েছেন আন্তোনিও রুডিগার। বর্তমান যুগে অন্যতম প্রভাবশালী ডিফেন্ডারদের মধ্যে ভয়ঙ্কর বলা হয় জার্মানির এই 31 বছর বয়সী ফুটবলারকে। জার্মান এই ডিফেন্ডার ইউরোপের শীর্ষ মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন রোমা ও চেলসি, বর্তমানে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। চেলসির জার্সিতে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়, আর রিয়াল মাদ্রিদের হয়ে পুরো ইউরোপে সেরা হওয়ার পথে তিনি ছিলেন রক্ষণের অন্যতম ভরসা। রুডিগারের সবচেয়ে বড় শক্তি হলো তার দুর্দান্ত শারীরিক দক্ষতা, আক্রমণাত্মক ডিফেন্সিভ এবং নিখুঁত টাইমিং ট্যাকেল। প্রতিপক্ষ স্ট্রাইকারদের জন্য তিনি যেন এক দুঃস্বপ্ন। নাম্বার 7, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। বর্তমান যুগে সবচেয়ে আলোচিত এবং আক্রমণাত্মক ডিফেন্ডারের মধ্যে তিনি হলেন একজন। ইংলিশ এই তারকা মাত্র 18 বছর বয়সে লিভারপুলের লাল জার্সিতে পেশাদার ফুটবলে পা রাখেন এবং দ্রুতই হয়ে ওঠেন দলের অবিচ্ছেদ অংশ। 2016 সাল থেকে এই পর্যন্ত লিভারপুলের হয়ে 300টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। ট্রেন্টের সবচেয়ে বড় শক্তি হলো ডান পাশের ডিফেন্স থেকে মিডফিল্ডারে উঠে এসে আক্রমণ সাজানো। তার পিন পয়েন্ট ক্রাশ ও ডেড বলের দক্ষতা বারবার প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেয়। একজন ডিফেন্ডার হয়েও তিনি করেছেন 18টি গোল এবং দিয়েছেন 80টিরও বেশি অ্যাসিস্ট। এই কারণেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বর্তমান পৃথিবীতে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন। সেরা ডিফেন্ডারদের মধ্যে 6 নম্বর রয়েছেন রিয়াল মাদ্রিদের ডেঞ্জারাস ডিফেন্ডার ইডার মিলিটাও। ইডার এমন একজন ডিফেন্ডার, রিয়াল মাদ্রিদের রক্ষণে একটি নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। 1998 সালের 18 জানুয়ারি ব্রাজিলের সাউলো পাউলোতে জন্ম নেওয়া এই ডিফেন্ডার মাত্র 26 বছর বয়সে ফুটবল জগতে নিজেকে তৈরি করেছেন এক ভয়ঙ্কর রূপে। মিলিটাও খেলেন মারাত্মক আগ্রাসনী স্টাইলে, বুলেটের মতো গতি, হাড় কাঁপানো ট্যাকেল এবং ভয়ঙ্কর শারীরিক শক্তি। প্রতিপক্ষ স্ট্রাইকারদের জন্য এক দুঃস্বপ্ন। তার টাইমিং এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ বুঝতেই পারে না কখন যে বল হারিয়ে ফেললো। এরিয়াল ডুয়েলে তিনি প্রায় অপরাজয়ী। আর চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে যখন চাপ সবচেয়ে বেশি, ঠিক তখনই ইডার মিলিটাও হয়ে ওঠেন সবচেয়ে ডেঞ্জারাস। নাম্বার 5, ভার্জিল ভ্যান ডিজেক। নিঃসন্দেহে ভার্জিল ভ্যান ডিজেক বর্তমান সময়ে সবচেয়ে প্রভাবশালী ডিফেন্ডারদের মধ্যে একজন। ডাচ এই তারকা লিভারপুলের অধিনায়ক হিসাবে শুধু রক্ষণ নয়, পুরো দলকে নেতৃত্ব দেয়। তিনি এ পর্যন্ত একজন ডিফেন্ডার হয়েও 280টি ম্যাচ থেকে 25টিরও বেশি গোল, আর 2019 সালে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের জয়ের নায়ক। শুধু তাই নয়, 2019 সালে ব্যালন ড'র জয়ের দ্বিতীয় স্থান দখল করে ফুটবল ইতিহাসের এক অন্যতম রেকর্ড করেছিলেন এই ডিফেন্ডার। শুধু ক্লাব ফুটবলে নয়, আন্তর্জাতিক ম্যাচেও একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে উঠেছেন বর্তমান সময়ে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন। সেরা ডিফেন্ডারদের মধ্যে 4 নম্বর রয়েছেন 27 বছর বয়সী পর্তুগিজ ফুটবলার রবিন দিয়াস। ক্লাব ফুটবলে বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন তিনি। পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় 2015 সালে বেনফিকার হয়ে, যেখানে তিনি 137টির ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। 2020 সালে ম্যানচেস্টার
সিটিতে যোগ দেন রবিন দাস। বর্তমানে দলের মূল সেন্টার ব্যাক এবং রক্ষণের ভিত্তি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে এ পর্যন্ত 200-টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং তার ডিফেন্সের পারফরম্যান্স অসাধারণ। নাম্বার 3, রক্ষণে বুদ্ধির রাজা ডেভিড আলবা। তিনি শুধু একজন ডিফেন্ডার নন, তাকে বলা হয় রক্ষণভাগের একজন মাস্টারমাইন্ড। অস্ট্রেলিয়ার এই ফুটবল তারকা বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার লাইনে অন্যতম মূল অস্ত্র। মাত্র 32 বছর বয়সে তার খেলার ধরন, বুদ্ধিমাত্রা এখনো সকল ডিফেন্ডারদের শীর্ষে। 2008 সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে শুরু হয় তার কিংবদন্তির যাত্রা। 2009 সাল থেকে 2021 সালে টানা 12 বছর বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন এবং 432টি ম্যাচে করেছেন 33টি গোল, যা একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় অর্জন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়ক হিসাবে 100-টির বেশি ম্যাচের নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বহুবার। এই সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন। ফুটবল ইতিহাসের সেরা 10 জন ডিফেন্ডারদের তালিকায় 2 নম্বরে রয়েছেন বাংলাদেশের গর্ব প্রিমিয়ার লিগের যোদ্ধা হামজা চৌধুরী। অনেকেই ভাবতে পারেন বিশ্ব ফুটবল মঞ্চে সেরা 10 জন ডিফেন্ডারদের তালিকায় হামজা চৌধুরী কিভাবে একজন হলেন। এই প্রশ্নটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেরা ডিফেন্ডার মানেই শুধু নাম, ট্রফি আর হাইপার নয়। সেরা ডিফেন্ডার মানে লড়াই, দায়িত্ব আর ধারাবাহিক পারফরম্যান্স। আর ঠিক এই জায়গায় হামজা চৌধুরী আলাদা। হামজা চৌধুরী এই নামটা শুধু একজন ফুটবলার নয়, এই নামটা আজ বাংলাদেশের আত্মসম্মানের প্রতীক। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার ও ডিফেন্ডার নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের রক্তেও আছে ইউরোপ ফুটবল কাঁপানোর শক্তি। লিস্টার সিটির হয়ে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বর্তমানে মাঠের দায়িত্ব পালন করছেন একজন অধিনায়ক হিসাবে। এই বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। হামজার খেলার স্টাইল মানেই অদম্য লড়াই, নিখুঁত ট্যাকেল আর মাঠে অক্লান্ত দৌড়। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা, বল রিয়েক্ট করা এবং দলের ছন্দ ধরে রাখা, এই 3টি কাজেই তিনি নির্ভরতার নাম। শুধু তাই নয়, হামজা চৌধুরী যদি ডিফেন্স লাইনে থাকে তাহলে প্রতিপক্ষ দলের স্ট্রাইকারদের গোল করা যেন হারাম হয়ে যায়। ইংল্যান্ডের মতো বিশ্বের সবচেয়ে প্রতিযোগীমূলক লিগে নিয়মিত পারফরমেন্স করে হামজা চৌধুরী দেখিয়ে দিয়েছিলেন পরিচয় বড় না, পারফরমেন্সই আসল লড়াই। আর এই দুর্দান্ত পারফরমেন্সই হামজা চৌধুরী হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের ভয়ঙ্কর ডিফেন্ডারদের মধ্যে একজন। ইতিহাসের সেরা 10 জন ডিফেন্ডারের মধ্যে 1 নম্বর রয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ানো রোমেরো। বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোমেরোকে বলা হয় পৃথিবীর সেরা ডিফেন্ডার। মাত্র 26 বছর বয়সে নিজের ট্যাকেল ও স্কিল দিয়ে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার। রোমেরোর ডিফেন্স এতটাই দৃঢ় যে প্রতিপক্ষের জন্য তা ভেদ করা অত্যন্তই কঠিন। স্বাভাবিক ও নিখুঁত বল কেটে নেওয়ার অত্যন্ত অসাধারণ দক্ষতা রয়েছে তার। ক্রিস্টিয়ানো রোমেরো পৃথিবীর একমাত্র ডিফেন্ডার যে 2021 সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়ার পরই জিতে নিয়েছেন 3টি আন্তর্জাতিক শিরোপা। যে মেসির জীবনটা বিশ্বকাপবিহীন অন্ধকারে ঢেকেছিল, সে মেসির জীবনে আলো ফুটাতেই যেন জন্ম নিয়েছেন ক্রিস্টিয়ানো রোমেরোর মতো ডিফেন্ডার। তো এই ভিডিও সেরা 10 জন ডিফেন্ডার থেকে আপনার কাছে কাকে সেরা বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন।